নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের কিছু কথা শোনাব, যে ঘটনাগুলো শুনলে আপনিও বুঝবেন যে আপনি নিজে কতটা ধন্য, আপনি কিভাবে শ্রী শ্রী মায়ের কৃপা পাচ্ছেন। না হলে আপনার পক্ষে কখনোই সম্ভব ছিল না শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের এই অজানা অনেক ঘটনা জানার। আপনিও মায়ের একজন কৃপা প্রার্থী, আপনি চেয়েছেন মায়ের কৃপা পেতে, সেজন্যই আপনি এইভাবে মায়ের এই কথাগুলো শুনতে পাচ্ছেন। আমরা আজ শুনব মায়ের সেই কথা। চলুন তাহলে শুরু করি। প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরী মাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। আমাদের সামান্য ধারণায় বলতে পারি স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন, আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তার চিহ্নিতা লীলা সঙ্গিনীদের। অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণ অবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী। জীব উদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্তে আবির্ভূত। জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক, কখনো মাতা পুত্রী, কখনো সঙ্গিনী, আবার কখনো সখী রূপে অনুক্ষণ ভাবিতা থাকে। গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায়। ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? মায়ের মেয়ে সঙ্গে সঙ্গেই গান গেয়ে জবাব দিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। অর্থাৎ গৌরীমা বুঝিয়ে দিলেন মা স্বয়ং সেই রাধিকা এবং ঠাকুর শ্রীকৃষ্ণ। একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কুমির নয় মা, কুমির নয়, ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে। এবং পরে যোগ করেন, তুমি অভয়া, তোমার আবার ভয় কিসের? শ্রী শ্রী ঠাকুরের প্রকট অবস্থায় জনৈকা ভক্তিমতীর প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতীর উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ। মানে মা গয়না সব খুলে রেখেছিলেন, তো গৌরীমা বললেন, তুমি স্বয়ং লক্ষ্মী, তোমার গায়ে যদি সোনা থাকে তবে জগতের কল্যাণ হবে। শ্রী শ্রী ঠাকুরের মহা সমাধির পর শ্রী শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের, তার আরো কয়েকটি দৃষ্টান্ত আমরা আরো শুনব। বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী শ্রী মা বসে কথা বলছেন। এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেন। গৌরীমা কিন্তু শান্ত দৃঢ় স্বরে বললেন, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা,
কিছু ভয় নেই মা, প্রসাদ পেয়ে এক্ষুনি চলে যাবে। জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন, বাবা, তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। একবার কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনিই মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। স্বীয় গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন, অর্থাৎ গৌরী মায়ের যিনি গর্ভধারিণী ছিলেন তিনিও সিদ্ধ সাধিকা ছিলেন। প্রবল অবহেলা ও অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনঃ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্ট দেবীকে শ্রী শ্রী মা রূপে দণ্ডায়মানা দেখেন। ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন। গৌরী মায়ের কি আনন্দ! গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধূলি দিয়েছিলেন। জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী মাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন, অজাতকে মন্ত্র দিচ্ছেন। গৌরীমা উত্তর দিলেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা, আর জাতপাতের যিনি মালিক তার কাছে এলে জাত যাবে? কে বলে এমন কথা? আচ্ছা, আমি দেখছি। সঙ্গে সঙ্গেই গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজ ও দৃপ্ত কণ্ঠে বললেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করেছ যে মা ঠাকুরনের কাছে গেলে জাত যাবে? তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন। যে তাকে বুঝবে সেই উদ্ধার পাবে। পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন। বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানি কুলি মজুরদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা। জানকী মাইকে প্রণাম করো। সঙ্গে সঙ্গেই সমবেত জনতা জানকী মাই কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তার কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হয়। শ্রী নলিনী চন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বলেন, আমার ইচ্ছে এ টাকা তুই ব্রহ্মময়ীর সেবায় দে, এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর, সার্থক হবি তুই, সার্থক হবে তোর টাকা। গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল, এদেশের মেয়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা, যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগ স্থল। বস্তুতই শ্রী শ্রী মায়ের মহত্তম জীবন আদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতী হতে চাইতেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা, ত্যাগ, মমতা, সংযম ও সহিষ্ণুতা। একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পুত জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে, অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষা অনুরাগ, মানবপ্রেম, দৃঢ়চিত্ততা, গোঁড়ামি ও সংস্কারহীনতা, প্রখর বাস্তববোধ, যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে। গৌরীমা এই অতুলনীয় মায়ের নাম অনুসারেই তাঁরই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা 1301 সালে ব্যারাকপুরে গঙ্গার তীরে
শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন, যেখানে আদর্শ গৃহিণী ও জননী, আদর্শ সাধিকা ও আচার্য গড়িয়া উঠিতে পারেন। এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহৎ আকারে কলকাতা মহানগরীর বুকে নব উদ্যমে কাজ শুরু করল। গৌরীমা এইবার শ্রী শ্রী মায়ের অধ্যাত্ম জীবনাদর্শ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্পা হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ। এই যে নারী মঠ স্থাপিত হলো, এ ছিল স্বামীজির পরিকল্পনা। পরবর্তীকালে গৌরীমা এটা করলেন এবং অনুপ্রেরণা ছিলেন শ্রী শ্রী মা। আজ যে আমরা লেখাপড়া করছি, আজ যে আমরা মায়ের কাছে গিয়ে এই যে শারদেশ্বরী আশ্রমে মাতাজিদের কাছে গিয়ে একটু শান্তি পাচ্ছি, তার মূল কারণ ছিলেন মা। মা না হলে এগুলো কিছুই হতো না। আর মায়ের এই সমস্ত দিক জানা আমাদের জন্য খুব ভাগ্যের। মায়ের কথা জানতে পারা, মায়ের কথা পড়তে পারাও ভাগ্যের দরকার। মায়ের কৃপা না হলে কখনোই তা সম্ভব হয় না। আজ আমরা কত কি জানলাম। মায়ের সেই অলৌকিক ঘটনা, সাপ এসে মাকে প্রণাম করে যাচ্ছে, কুমির এসে মায়ের পায়ে এসে প্রণাম করে যাচ্ছে। মা কত বড়! মা স্বয়ং ভগবতী, মা স্বয়ং জগদম্বা, মাই সব। মা আদ্যাশক্তি মহামায়া। এ জগৎ উদ্ধারের জন্য মা এসেছেন। এ জগৎকে এই যে পোকার মতন, ঠাকুর বলেছিলেন তোমাকে আরো অনেক দিন থাকতে হবে, তোমাকে অনেক কাজ করতে হবে। কেন না কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে। এখানে শুধুমাত্র কলকাতা নয়, বিশ্ব সংসারের অগণিত মানুষ পোকার মতো কিলবিল করছে। চারিদিকে অশান্তি, ঝামেলা, অরাজকতা লেগেই আছে। শ্রী শ্রী মায়ের কাছে পাওয়া যায় সেই সমস্ত কিছু থেকে শান্তি। মায়ের পদতলেই আছে শান্তি। পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ বলেছেন যে মায়ের পদচিহ্ন হৃদয়ে ধারণ করে যদি জমপুরিতে যাও, জম বেচারাও ভয় পালাবে। সত্যি, জন্ম মৃত্যু, জরা, দুঃখ, দারিদ্রতা, অর্থকষ্ট সবকিছু থেকে মুক্তি পেতে একমাত্র মাই আমাদের আশ্রয়। খুব ভালো লাগলো গৌরীমা, যিনি এই আমাদের নারী শিক্ষার কাণ্ডারি, যিনি শারদেশ্বরী আশ্রমের কাণ্ডারি, তিনি মায়ের হাত ধরে তৈরি করেছিলেন এই আশ্রম মেয়েদের জন্য। তো সত্যি এই মায়ের জীবনের এই সমস্ত ঘটনা জানতে পেরে খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে আজ নতুন এলেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মা স্বামীজির চরণে, সমস্ত মহারাজদের চরণে, সমস্ত মাতাজিদের চরণে, গৌরী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।